বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ উন্নত জীবন ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে পাড়ি জমান। এদের মধ্যে বেশিরভাগ শ্রমিক হিসেবেই মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশে যান। কর্মসংস্থানের উদ্দেশ্যে চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন 10,76,000 বাংলাদেশি, যার প্রায় 67% কর্মী ভিসা গিয়েছেন সৌদি আরবে। এর বাইরে বাকি কর্মীদের অধিকাংশ গেছেন সিঙ্গাপুর, মালদ্বীপ সহ মধ্যপ্রাচ্যের 3 দেশে। দেশে ক্ষমতার পালাবদলের পর বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ শ্রমিক পাঠানো, বন্ধ শ্রমবাজার চালু করা এবং নতুন শ্রমবাজারের সন্ধান ছিল অন্তর্বর্তী সরকারের কাছে বড় প্রত্যাশা। কিন্তু দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমবাজার সৌদি আরব কেন্দ্রিক হয়ে পড়েছে। বন্ধ অনেক শ্রমবাজার উন্মুক্ত হয়নি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসন কূটনীতি কাজে লাগিয়ে অন্তর্বর্তী সরকার শ্রমবাজার সম্প্রসারণ এবং বন্ধ শ্রমবাজার চালুর ক্ষেত্রে বড় সফলতা পায়নি, যে কারণে নতুন শ্রমবাজারও তৈরি হয়নি। তারা বলছেন, এই সীমাবদ্ধতার পেছনে মূলত কাজ করেছে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে না পারা। এছাড়া অবৈধভাবে বাংলাদেশিদের শ্রমবাজারে প্রবেশ, ভুয়া কাগজ ব্যবহার, মানবেতর জীবনযাপন সহ নানা কারণে নেতিবাচক ভাবমূর্তি আগে থেকেই রয়েছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে তার সামনের দিনে রেমিটেন্স প্রবাহ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, 1 দশক আগেও বিদেশে বাংলাদেশিদের বড় শ্রমবাজার ছিল অন্তত 12টি। এখন তা 2-3টি দেশে নেমে এসেছে। বিশেষ করে সৌদি আরব ছাড়া আরও যে 5 দেশ শীর্ষ শ্রমবাজারের তালিকায় আছে, তার মধ্যে বর্তমানে সিঙ্গাপুর, কুয়েত, কাতার ও মালদ্বীপের বাইরে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী অন্য কোনো দেশে যাচ্ছে না। বিএমইটি পরিসংখ্যান বলছে, চলতি বছর বিভিন্ন দেশে মোট কর্মী গেছেন 10,75,976 জন। এই হিসেবটি আমরা 17 ডিসেম্বর পর্যন্ত নিয়েছি। এর মধ্যে 7,15,586 জন কর্মী গেছেন সৌদি আরবে। এর বাইরে 1,04,678 জন গেছেন কাতারে। বাকি শ্রমবাজারের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে গেছেন 12,931 জন, মালয়েশিয়ায় 3,005 জন, ওমানে 642 জন, সিঙ্গাপুরে 67,690 জন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কর্মী যাওয়ার ক্ষেত্রে এক সময় দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার ছিল সংযুক্ত আরব আমিরাত। এ বাজারেও 2 বছর ধরে কর্মী যাওয়া কমেছে। 2023 সালে দেশটিতে যেখানে কর্মী গেছেন প্রায় লাখের কাছাকাছি, সেখানে চলতি বছর গেছেন মাত্র 12,931 জন। বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার সৌদি আরব কেন্দ্রিক হয়ে পড়েছে বলে মনে করছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। তারা বলছেন, শীর্ষে বাজারে এখনও কর্মী পাঠানোর ক্ষেত্রে নিরাপত্তা, বেতন সহ নানা ঝুঁকি বেড়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শ্রমবাজার এখন শুধু সৌদি আরব কেন্দ্রিক হয়ে পড়েছে। তবে এখানেও ইকামা, বেতন এবং কাজ পাওয়া নিয়ে নানা সমস্যা তৈরি হচ্ছে প্রবাসী কর্মীদের জন্য। রয়েছে নিরাপত্তার অভাব। অধিকাংশ কোম্পানিতে ইকামা পান না কর্মীরা, ফলে অনেকে অবৈধ হয়ে পড়েছেন। যারা কাজ করেন তারাও নাকি ঠিকমতো বেতন পান না। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এগুলোর সমাধান দরকার ছিল। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বলছে, গত 1 যুগে ওমান, বাহরাইন, লিবিয়া, সুদান, মিশর, রোমানিয়া ও ব্রুনাই বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ হয়ে গেছে। সিন্ডিকেট বাণিজ্যের কারণে 1 বছরের বেশি সময় ধরে কর্মী নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া। আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বন্ধ না হলেও গত বছর জুলাই থেকে কর্মী ভিসা ইস্যু বন্ধ রয়েছে। 2019 সালে 9,266 জন শ্রমিক ইরাকে পাড়ি জমান। তারপর থেকে ইরাকের ভিসাও কার্যত বন্ধ হয়ে যায়। সবচেয়ে আশঙ্কার কথা হলো, বৈধ পথের সুযোগ সংকীর্ণ হওয়ায় বেড়েছে অবৈধ পথে অভিবাসন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ডিসপ্লেসমেন্ট ট্র্যাকিং ম্যাট্রিক্সের তথ্য মতে 2025 সালে সমুদ্র পথে ইউরোপে প্রবেশের শীর্ষে রয়েছে বাংলাদেশ। চলতি বছর এখন পর্যন্ত 20,462 জন বাংলাদেশি প্রচলিত পথের বাইরে ইউরোপের বিভিন্ন দেশে গেছেন। গত বছরের সংখ্যা ছিল 15,304 জন। এ কারণে ইউরোপে অবৈধ অভিবাসনে বাংলাদেশিরাই বেশি। এর কারণ, বাংলাদেশিদের দক্ষতা কম হয়, তারা এসব উন্নত দেশে যেতে অবৈধ পথ বেছে নেয়। এ খাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, একদিকে ইউরোপের দেশগুলো কঠিন অবস্থান নিচ্ছে, আবার অন্যদিকে বাংলাদেশের কর্মীরাও যেতে চাচ্ছেন। এ বিষয়ে ব্যাপক আলোচনা ও প্রস্তুতি দরকার ছিল। দিক নির্দেশনারও প্রয়োজন ছিল, কিন্তু সরকার সেদিকে নজর দেয়নি। দিন শেষে বাংলাদেশি শ্রমিকদের যাওয়ার জায়গা দিনকে দিন কমে যাচ্ছে।
আশঙ্কাজনকভাবে। আর এই কারণে শ্রমবাজার এখন সৌদি আরব কেন্দ্রিক হয়ে যাচ্ছে। দর্শক, এ কারণে সরকারকে নিতে হবে নানামুখী উদ্যোগ। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে যাতে বাংলাদেশের শ্রমিকরা যেতে পারেন তার ব্যবস্থা করতে হবে। এছাড়া এশিয়া এবং আমেরিকা সহ আফ্রিকার যেসব জায়গায় বাংলাদেশি কর্মীরা সুযোগ আছে সেখানেও নজর দিতে হবে।